যুক্তরাজ্য থেকে বেরিয়ে আসা একটি লরির ভেতরে 23 জন বাংলাদেশি নাগরিক লুকিয়ে থাকার পর অবৈধ অভিবাসনকে সহজতর করার ষড়যন্ত্রের অভিযোগে 5 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। জাতীয় অপরাধ সংস্থা এনসিএর কর্মকর্তারা ডোভার ফেরি বন্দরের কাছে আসার সময় লরিটি থামিয়ে ভেতরে লুকিয়ে থাকা ব্যক্তিদের খুঁজে পান। পুলিশ যুক্তরাজ্য থেকে অভিবাসী পাচারের সাথে জড়িত সন্দেহভাজন সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর খোঁজ করছিল এবং বলেছিল যে অভিবাসন অপরাধ যুক্তরাজ্য এবং ফ্রান্স উভয় সীমান্ত সুরক্ষার জন্য হুমকি স্বরূপ। বুধবার এনসিএ জানিয়েছে 23 জনের মধ্যে 22 জন বাংলাদেশি পুরুষ বৈধভাবে যুক্তরাজ্যে ছিলেন এবং তাদের শনাক্ত করার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে অভিবাসন প্রয়োগকারীরা একজনকে গ্রেপ্তার করেছে। অপরাধ নেটওয়ার্কের মূল হোতা বলে সন্দেহ করা হচ্ছে এমন 43 বছর বয়সী এক ব্যক্তিকে লন্ডনের নিউ ক্রসে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্তের অংশ হিসেবে 30,000 পাউন্ডও জব্দ করা হয়েছে। 43 থেকে 50 বছর বয়সী আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পরিকল্পনার অংশ হিসেবে লন্ডন থেকে ট্যাক্সি চালিয়ে কেন্টের হুইটস্টেবলের কাছে একটি স্থানে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ রয়েছে। 32 বছর বয়সী রোমানিয়ান পাসপোর্টধারী লরি চালককেও গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত নিয়ন্ত্রণ এবং ফরাসি প্রবেশের বিধিনিষেধ এড়াতে এই দলটি মূলত পাকিস্তানি এবং বাংলাদেশি নাগরিকদের লরিতে করে যুক্তরাজ্য থেকে বের করে দেওয়ার চেষ্টায় জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এনসিএ শাখার কমান্ডার সাজু শশীকুমার বলেন, মানব পাচারের সাথে জড়িত সংগঠিত অপরাধী গোষ্ঠীগুলো তাদের পরিবহনকারীদের নিরাপত্তার ঝুঁকিতে ফেলে এবং যুক্তরাজ্য ও ফ্রান্স উভয়ের সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সংগঠিত অভিবাসন অপরাধ মোকাবেলা করা এনসিএর জন্য একটি শীর্ষ অগ্রাধিকার এবং এই ধরনের অপরাধের শীর্ষ স্তরের নেটওয়ার্ক বা ব্যক্তিদের বিরুদ্ধে প্রায় 100টি চলমান তদন্তের মধ্যে এই তদন্তটি একটি। গত বছরের নভেম্বরে এনসিএ সতর্ক করে দিয়েছিল যে মানব পাচারকারী দলগুলো যুক্তরাজ্যে এবং বাইরের অভিবাসীদের স্থানান্তর করার জন্য লরি চালকদের লক্ষ্যবস্তু করছে। পুলিশ বলছে, বৈধভাবে সীমান্ত পেরিয়ে মানুষকে পরিবহন করার জন্য লরি চালকদের হাজার হাজার পাউন্ড অফার করা হচ্ছে। গত বছরের জুলাই থেকে অক্টোবরের মধ্যে এনসিএ মানব পাচারের অপরাধে কেন্টে 9 জন লরি চালককে গ্রেপ্তার করেছে।